ভারতের বিরুদ্ধে যখন কোনো খবর হয় বা ভারত আন্তর্জাতিক লেভেলে কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন আপনারা সেই খবরগুলো সবার আগে জানতে পারেন। আমাদের রাজ্যের মেইনস্ট্রিম মিডিয়া বড় বড় করে ভারতবর্ষ সমস্যায় পড়লে সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করে, আপনারা সবাই জেনেও যান। কিন্তু ভারত যখন সেই সমস্ত আন্তর্জাতিক সমস্যাগুলোর মোকাবেলা করে সেগুলো সমাধান করার চেষ্টা করে এবং সমাধানের রাস্তায় হাঁটতেও থাকে, তখন কিন্তু সেই খবরগুলো আপনারা পান না। তখন মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের সেই খবরগুলো আর দেখায় না। ঠিক যেমন আজকে আপনারা কাতারের খবর পেয়েছিলেন। কাতারে 8জন প্রাক্তন ভারতীয় সেনাকর্তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। আপনারা সবাই জেনে গিয়েছিলেন মোদী সরকারের বিরুদ্ধে কত বিক্ষোভ হয়েছিল, কত খবর। কিন্তু আজকে মোদী সরকারের একনিষ্ঠ চেষ্টার পরে সেই 8 প্রাক্তন সেনাকর্তার ফাঁসির সাজা কিন্তু স্থগিতাদেশ হয়ে গেল, বন্ধ হয়ে গেল ফাঁসির সাজা। তাদেরকে আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে। এর পরবর্তীকালে ভারত আরো লড়াই করে তাদেরকে কাতার থেকে ভারতবর্ষে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। বড় জয় একটা মোদী সরকার। আর কি কি হলো, কারা এই প্রাক্তন 8 সেনাকর্তা, কিভাবে ভারত লড়ছিল, সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 2022 সালের 30শে আগস্ট ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। গ্রেপ্তার করা হয়েছিল ভারতের নৌসেনার প্রাক্তন 8 কর্মীকে। এরা কারা? এরা হলেন কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগনাকর পাকালা, কমান্ডার অমিত নাগবাল, কমান্ডার সঞ্জীব গুপ্তা, ক্যাপ্টেন নবতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ এবং নাবিক রাগেশ গোপা কুমার। এরা সকলেই প্রায় 20 বছর ধরে ভারতীয় নৌসেনার সঙ্গে যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2019 সালে কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারিকে প্রবাসী ভারতীয় সম্মানেও সম্মানিত করা হয়। বিদেশের মাটিতে নাম উজ্জ্বল করার জন্য তাকে এই পুরস্কার সম্মানিত করা হয়েছিল। বাকিরা অনেক পুরস্কার পেয়েছেন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। তারা ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন এবং তারা এই 8 ভারতীয় প্রাক্তন নৌসেনা থেকে অবসর নিয়ে কাতারের দোহায় দাহরা গ্লোবাল টেকনোলজি অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস নামক একটি বেসরকারি সংস্থায় কাজ করছিলেন। মূলত কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ এবং অন্যান্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন এই 8 প্রাক্তন ভারতীয় নৌসেনাকর্তা। এই সংস্থার মালিক রয়্যাল ওমেন এয়ারফোর্সের অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার খালিদ আল আজমি, তারই কোম্পানি ছিল এটা। এই কোম্পানিতে দাহারা গ্লোবাল টেকনোলজি অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস এই 8 জন প্রাক্তন সেনাকর্তা কাজ করতেন এবং গত বছর আগস্ট মাসে এই 8 ভারতীয় গ্রেপ্তার করা হয়। তখন তাদের মালিক এই ওমেন এয়ারফোর্সের অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার খামিস আল আজমিকেও গ্রেপ্তার করা হয়েছিল। তাকে যদিও 2022 নভেম্বর মাসে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই 8 ভারতীয়র বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল 30 আগস্ট 2022। 1 অক্টোবর 2022 দোহায় ভারতীয় রাষ্ট্রদূত দেখা করেন এই বন্দী 8 ভারতীয়র সঙ্গে। এর আগেই আপনারা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়ায় বড় করে খবর দেখেছেন যে মোদী সরকারের আমলে 8 প্রাক্তন ভারতীয় সেনাকর্তাকে ফাঁসির নির্দেশ দিয়েছে কাতারের একটি আদালত। বড় বড় করে খবর দেখেছিলেন। যদিও সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর প্রাক্তন সেনাকর্তারা কোন বেসরকারি কোম্পানিতে কাজ করবেন বা কোন দেশে কাজ করবেন, বিদেশে কাজ করবেন নাকি দেশে কাজ করবেন, তার সঙ্গে ভারতীয় সরকারের কিচ্ছু নির্ভর করে না। তবু যেহেতু এরা 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনাকর্তা, তাই ভারত সরকার এদের ছাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছিল। 3 অক্টোবর দাহারা গ্লোবাল সংস্থার সিইও খামিস আল আজমি নিজের কর্মীদের ছাড়াতে আসেন, তাকেও গ্রেপ্তার করা হয়। নভেম্বরে তাকে জামিন দেওয়া হয়। 1 মার্চ ভারতীয় যারা নৌসেনাকর্তা তাদের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। 8 ভারতীয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয় 25 মার্চ 2023। 29 মার্চ 2023 বিচার প্রক্রিয়া শুরু হয়। 30 মে 2023 দোহার ওই সংস্থা বন্ধ হয়ে যায়। সমস্ত কর্মীদের দেশে ফিরিয়ে দেওয়া হয়। 26 অক্টোবর 2023 কাতারের আদালতে এই 8 ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যে খবর আপনারা সবাই জেনে গিয়েছিলেন, বড় বড় অক্ষরে মেইনস্ট্রিম মিডিয়া খবর করেছিল মোদী সরকার ব্যর্থ। কিন্তু আজকে সেই 8 প্রাক্তন ভারতীয় নৌসেনাকর্তার ফাঁসি কিন্তু স্থগিত হয়ে গেছে, ফাঁসি রদ করে দেওয়া হয়েছে। আপাতত তারা জেলে আছেন। ভারত সরকার চেষ্টা করছে তাদের ছাড়িয়ে আনার এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা কিন্তু খুব কড়া। তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাতারে
গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে, যদিও ভারত সরকারের তরফ থেকে এবং এই 8 নৌসেনা প্রাক্তন নৌসেনা কর্তার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দাগিরির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ইসরায়েলের হয়ে কেন আমরা গোয়েন্দাগিরি করতে যাব? তারা কাতারের সেনাবাহিনীকে ট্রেনিং দিতেন এবং তাদের জন্য যে সাবমেরিন তৈরি হচ্ছিল সেই সাবমেরিনের দেখভাল এবং তাদের রক্ষণাবেক্ষণ এবং তাতে এই কাতারের যে সেনাবাহিনী তাদেরকে ট্রেনিং দিয়ে এর উপযুক্ত করে তোলাই এই 8 সেনাকর্তার দায়িত্ব ছিল। এখন গোটা ভারত সরকার কিন্তু নজর রেখেছে এর উপর। আপাতত ভারত সরকার এবং বিশেষ করে যাদেরকে এর জন্য কৃতিত্ব দেওয়া হচ্ছে তার জন্য 3টে নাম হচ্ছে নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর এবং অবশ্যই অজিত দোভাল। জয়শঙ্কর এবং অজিত দোভাল তাদের বিদেশ মন্ত্রকের সহযোগিতায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এদের সঙ্গে আছেন। এই 8 ভারতীয় নৌসেনা কর্তাকে আপাতত তারা ফাঁসি বাতিল করতে পেরেছেন এবং এই 8 নৌসেনা কর্তাকে সসম্মানে ভারতে ফিরিয়ে আনার দায়িত্ব এবার তারা পালন করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন 7ই নভেম্বর গত বছরের কাতার কনসুলার অ্যাক্সেস দিয়েছিল ভারতকে। সেদিনই কিন্তু ভারতের যারা ছিলেন বিদেশ দপ্তরের কর্তারা তারা এই 8 জনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজে তাদের সঙ্গে দেখা করেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরো জানিয়েছেন ভারত তাদেরকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা এই ফাঁসির আদেশ কাতারের একটা আদালত থেকে বাতিল করতে বাধ্য করেছেন। আজকে কাতারের একটি আদালত এই 8 নৌসেনা কর্তার ফাঁসির আদেশ বাতিল করে দিয়েছে। তারা আপাতত জেলে আছেন এবং তাদেরকে সসম্মানে ভারতবর্ষে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। 20 বছর ধরে ভারতে কাজ করেছেন এই 8 জন প্রাক্তন সেনাকর্তা, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগানাকর পাকালা, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সঞ্জীব গুপ্তা, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ এবং নাবিক রাকেশ গোপা কুমারের ফাঁসির আদেশ বাতিল করলো কাতারের আদালত। তাদেরকে জেল থেকেও ছাড়িয়ে সসম্মানে এই দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার, মোদী সরকার। এবং এখানে যে দুজন সবচেয়ে অতিরিক্ত মাত্রায় যারা এর পেছনে আছেন, একজন হলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যজন অবশ্যই আপনারা জানেন চলমান অশরীরী ফ্যান্টম অজিত দোভাল। তারা এই দিকে নজর রাখছেন পরিষ্কার যে কাতারের আদালতে কি হচ্ছে। ভারত থেকে সমস্ত আইনি সহায়তা দেয়া হয়েছে প্রাক্তন এই নৌসেনা কর্তাদের এবং তাদেরকে ফাঁসির আদেশ বাতিল করা হয়েছে আজকে কাতারের আদালতে। এবং শুধুমাত্র ফাঁসির আদেশ বাতিলই নয়, তাদেরকে কিভাবে কাতারের জেল থেকে ফিরিয়ে সসম্মানে এই দেশে ফিরিয়ে আনা যায়, ভারতের এই প্রাক্তন সেনাকর্তাদের, ভারতের এই সন্তানদের, যোগ্য সন্তানদের কিভাবে ভারতবর্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারতের সরকার। এবং এদিকে আমাদের নজর থাকবে। তবে আজকে সবচেয়ে যেটা বড় খবর, মেন স্ট্রিম মিডিয়া একেবারে চেপে গিয়েছে। যেদিন তাদের মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল বড় করে খবর বেরিয়েছিল আমাদের বাংলার বিভিন্ন সংবাদপত্রে, খবরের কাগজে এবং টিভি মিডিয়ায়। এবং আজকে কাতারের একটি কোর্ট এই ফাঁসির আদেশ বাতিল করে দিয়েছে। সেই খবরটা কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব কেউ নেয়নি, কেউ এই খবর দেবেও না। এই খবর একমাত্র আপনারা পাবেন দা নিউজ বাংলাতে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।